অবশেষে অবশেষে বাংলাদেশ ফুটবল দল একটা ম্যাচ জিতলো, তাও ইন্ডিয়ার বিপক্ষে। ভাই ইন্ডিয়ার বিপক্ষে মানে আপনারা তো জানেন যে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিতা মানেই বাংলাদেশের জন্য একটা ঈদের আমেজ চলে আসে। তাও আবার সেইখানে ফুটবলে মানে 22 বছর পরে ইন্ডিয়ারে ফুটবলে বাংলাদেশ হারাইতে পারলো। 22 বছর পরে মানে ভাবা যায় ভাই কি যে আনন্দ লাগতেছে। মানে এর আগেও কিন্তু বাংলাদেশের অনেকগুলো ম্যাচ জেতার ছিল, নেপালের বিরুদ্ধে বলেন, সিঙ্গাপুরের বিরুদ্ধে বলেন, একদম লাস্ট মুভমেন্টে যায় বাংলাদেশ হয় আসলে ম্যাচগুলো হেরে গেছে। সেই ম্যাচগুলো হয়তো বাংলাদেশ জিততে পারতো বা ম্যাচগুলো ড্র হইতে পারতো, বাট প্রতিবার এরকম একদম শেষ সময়ে যায় বাংলাদেশ হেরে যাচ্ছিল। ফাইনালি একটা ম্যাচ আসলে বাংলাদেশ একদম মানে শুরু থেকে মানে 20 মিনিটের মাথায় মনে হয় গোলটা দিছে, 20 বা 25 মিনিট এক্স্যাক্টলি আমার খেয়াল নাই। তখন থেকে শুরু করে যে বাংলাদেশ লিড নিল, তখন থেকে শেষ পর্যন্ত আইসা বাংলাদেশ ম্যাচটা জিততে পারলো। তাই কি যে আনন্দ লাগতেছে ভাই, কি যে আনন্দ লাগতেছে। মানে ইন্ডিয়ার বিপক্ষে সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, হাডুডুরু হোক, যে কোনো ধরনের ম্যাচ হোক, কুতকুত হোক, ইন্ডিয়ার বিপক্ষে জিতলে একটা আনন্দ লাগে। সেইখানে ফুটবলে, যেই ফুটবলে বাংলাদেশ অনেক দিন ধইরা আসলে অবহেলিত ছিল, ফুটবলের অবস্থা খুব খারাপ যাচ্ছিল, সেইখান থেকে ফুটবলে যে একটা কামব্যাক হচ্ছে। ফুটবলে আপনি ফ্যান্সদের কথা বলেন, প্লেয়ারদের কথা বলেন, এই যে হামজা বলেন, জামাল চৌধুরী, সৌম্যম, এরা আসলে বাইরে থেকে আসলেও এরা যে বাংলাদেশ ফুটবল টিমটারে আস্তে আস্তে যে ডেভেলপ করতেছে, এবং বাংলাদেশ ফুটবল টিমের যে ওভারঅল বাংলাদেশ পুরো ফুটবল আসলে কালচারটার যে ওভারঅল একটা ডেভেলপ হচ্ছে ভাই, এইটা দেখে একটা শান্তি লাগতেছে। মানে আর কত আমরা ক্রিকেট ধরে বসে থাকবো? ক্রিকেট ধরে তো আমরা বছরের পর বছর, প্রায় আমরা বিগত 40 বছর ধরে আমরা ক্রিকেট ধরেই বসেছিলাম, বাট ক্রিকেটে আসলে বাংলাদেশ তেমন কিছু আমাদের দিতে পারে নাই। সো এখন আমাদের সময় হয়েছে একটা কম্পিটিটর আসা। মানে ফুটবলে যদি বাংলাদেশ এইরকম কন্টিনিউয়াসলি ভালো খেলতে থাকে, অদূরেই ভাই ক্রিকেট থেকে বেশি ফ্যান বাংলাদেশ ফুটবলে চলে আসবে। যদিও ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করলে কিন্তু ফুটবলের ফ্যান সবসময় বেশি, বাট বাংলাদেশে আসলে ফুটবল ওইরকম ডেভেলপ না হওয়ার কারণে ক্রিকেটে ফ্যান সবসময় বেশি ছিল। ফুটবল নিয়ে মানুষ অতটা মাথা ঘামাইতো না, বিশেষ করে বাংলাদেশ ফুটবল নিয়ে অতটা মাথা ঘামাইতো না। একদম সেপারেট ফ্যান বেস ছিল যারা ফুটবলের প্রতি খুব বেশি ডেডিকেটেড ছিল, বা বাদ বাকি বেশিরভাগ মানুষ আসলে ক্রিকেট নিয়ে বইরা ছিল। বাট বাংলাদেশ আজকে যা খেললো ভাই, যা খেললো, মানে হামজা চৌধুরী বলেন, মুরসালিনের ওই গোলটা বলেন, সৌম্যম বলেন, ওভারঅল ভাই চাকমা, মিতুল চাকমা আজকে মোটামুটি ভালো খেলছে। মানে প্রতিবার তো ওই আসলে শেষ সময় ইচ্ছা তরি ডুবাই দিত, বাট আজকে ভালো খেলছে। কয়েকবার এমন মনে হয়েছিল এই বুঝি গেল মিতুল চাকমার হাত থেকে, এই বুঝি কোনো একটা বল ছুঁইটা গোল হয়ে গেল। বাট ফাইনালি কোনো এইরকম কোনো উল্টাপাল্টা কাজ আজকে মিতুল চাকমা করে না, এই জন্য তারা ধন্যবাদ। হামজা চৌধুরী ভাই, কি বলবো, হামজা চৌধুরী ভাই আপনি বেস্ট ভাই, হামজা চৌধুরী বেস্ট। আজকে এত চমৎকার খেলছে। মানে হামজা চৌধুরীরে নিয়ে যে বলে না যে হামজা চৌধুরী শুধুমাত্র গোলকিপিং বাদে সব কিছু করতে পারে, একদম ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাকিং পর্যন্ত সব জায়গায় হামজারে দেখা যায়। আজকে কিন্তু হামজা যে একটা গোল সেভ করছে, সেইটাতে আপনি ওইটাও বলতে পারবেন না যে হামজা গোলকিপিং বাদে সব করে। হামজা আজকে গোলকিপিং শুধু হাত দিয়া করে নাই, বাট যেই গোলটা হামজা আজকে সেভ করছে সেইটা কিন্তু একরকম গোলকিপিংও হয়ে গেছে। মানে হামজা ভাই একটা প্লেয়ার, ভাই হামজা একটা প্লেয়ার। সৌম্যমের কথা আর কি বলবো, চমৎকার খেলছে, রাকিব ভালো খেলছে, মোটামুটি আজকে সবাই মোটামুটি বেশ ভালো খেলছে। এবং এই যে ইন্ডিয়ারে বাংলাদেশ হারায় দিছে ফুটবলে, এই যে একটা শান্তি ভাই, আজকে রাত্রে একটা আজকে মানে ঘুমটা এত ভালো হইব ভাই।